সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? কি অবস্থা সবার? আমরা সবাই খুব 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 ভালো আছি। আজকে যে রবিবার, ঘড়িতে বাজে সকাল 10টা। সো আপনাদের সবাইকে হ্যাপি সানডে জানি। আজকের ভ্লগটা আমি শুরু করছি। ফ্রেন্ডস, দোল চলে গেল, তো এবছরে যাই হোক আমরা দোল খেলিনি, আমি আর বাবাই খেলিনি। আর তোজো তো খুব 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 মজা করেছে, চরমভাবে দোল খেলেছে বন্ধুদের সাথে। বছরের একটা দিন, কিন্তু আমরা পারতাম খেলতে, কিন্তু যেহেতু আমার এখন এই কন্ডিশন, তাই একটা এক্সাইটমেন্ট, দোল মানে একটা আনন্দ, লাফালাফি এক্সাইটমেন্ট, সেটা নিতে পারিনি। সো গাইজ, আজকের ভিডিওটা আমি পর্যন্ত দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তোজো এখন ঘুমিয়ে রয়েছে আর ঘড়িতে বাজে 10টা। তো আমারও সংসারের কোনো কাজবাজ হয়নি, করবো আস্তে আস্তে। অনেক দিন পর ছাদে আসলাম। নিজের বাড়ির ছাদ তো মনে হয় যেন ভাড়াটিয়ার ছাদ, জানেন? বহু বছর, বহু যুগ যুগ পর উঠি এইরকম। উঠতে পারি না, বুঝতে পারছেন, হাঁপিয়ে গেছি। তো যাই হোক, ঘরের কাজ কর্ম সব পড়ে রয়েছে। এখন আর কাজে জানেন তো বেশি এনার্জি পায় না। সব 7 মাস চলছে তো বুঝতেই পারছেন, একা হাতে সবটাই করি। বাবা এখানে সকাল সকাল সব গাছগুলোতে জল দিয়ে চলে গেছে, ঠিক রোদ ওঠার আগে। বাবা গাছগুলো খুব যত্ন করে, কিন্তু কী করবো বলুন, এত পরিমাণ দেখতে পাচ্ছেন রোদের কড়াটা। তো এই যে গাছগুলো একদম পুরো শুকিয়ে যাচ্ছে, উপর নিচ করে রয়েছে গাছ। তো বাবা অনেকটা লক্ষ্য করে, প্রচুর খেয়াল করে, সার দেয়া বলুন, যা যেখান থেকে পায় সমস্ত কিছু অ্যাপ্লাই করে ওদের মধ্যে। একদম নিজের বাচ্চার মতন করে রাখি, কিন্তু তবুও যেটা হওয়ার সেটা হবে, বলে না, ওতে যত্নের ধরে পোকা লাগে, গাছগুলো হয়েছে তাই। চলুন, আজকে রবিবার দিন, রান্না বান্না করতে হবে, কাজকর্ম সব রয়েছে। তোজোকে গিয়ে উঠিয়ে দেব, তারপরে আমি তখন কাজে হাত দেবো। তোজো, গুড মর্নিং। তুমি কখন উঠলে ঘুম থেকে? আমি তোমাকে উঠাতে আসছিলাম। দেখুন, কালকে তোজো আমার রং খেলেছে, দেখাও হাতগুলো, দেখুন কি অবস্থা। দারুণ মজা করেছে, তাই না সোনা? কিন্তু এবার মায়ের সাথে রং খেলতে পারেনি। আর এই দেখুন, তোজো আমার নাতি দাদান মিলে পাখির জন্য একটা বাসা তৈরি করেছে। এখানে রাত্রের দিকে একটা পাখি এসে বসে থাকে, কিন্তু এই দুজনের কাজ নেই, কি করবে? পাখির জন্য এখন বাসা বানাতে বসেছে ছোটটা। সাথে দেখুন, এই মক্কেলে রং খেলেছিল কালকে আবির, এই মক্কেলটা রং খেলেছে, মিষ্টি খেয়েছে, সব করেছে। তুমি গুড বয় হয়ে যাও তো। বা দেখি ওকে ফিনিশ করেছ? আচ্ছা চলো, বেগুনগুলো আমি ঢেলে দিই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বাহ, খুব ভালো ছেলে, গুড বয় তো। এই যে এটা ঢেলে দিই বাবা, নাহলে একদম ঢালো তো শোনো, আস্তে 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 করে ঢালো, নাহলে নিম বেগুন করে দেবো। এটা হাওয়াতে থাক। ছেলের ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। আজকে রবিবার স্পেশাল গরম গরম চপ, তার সাথে মুড়ি। এটা তোজোকে দেবো। আর তোজো একটু আগে যেহেতু হেলথ ড্রিঙ্ক খেয়েছে, মানে 1-1.5 ঘন্টা হয়ে গেছে, তার জন্য কি এটা অল্প করেই দেবো। তাড়াতাড়ি হাত ধুয়েছ? হামুদিদা ভালো করে ওলে সোনাটা এখন কি দেখছে? তো বাজে উৎপাটাং দেখে যাচ্ছে। কি যে দেখে এরা, হ্যাঁ, আজকালকার ছেলেপেলেগুলো কি যে দেখে। আজকে কি হবে? চিকেন হবে। হাত ধোয়া আছে তো, বলে খেয়ে নাও। ফ্রেন্ডস, তোজোকে ব্রেকফাস্ট দিয়েছি, বিছানার চাদরটা চেঞ্জ করলাম। আজকে হচ্ছে রবিবার, যার জন্য একদম পুরো চেঞ্জিং করে দিলাম। আর বালিশের কভারগুলো এখনও পাল্টাইনি, ওইগুলো পাল্টে দেবো। ওগুলো একটু গরম জলে দেবো, তাহলে ভালো হবে। ইদানিং থেকে আমার খুব গাটা যেমন তো চুল করছে, সমানে গাছ উঠে যাচ্ছে। তো যত নিজেকে আরও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় সেটাই দেখছি এখন। তো যাই হোক, বালিশ টালিশগুলো তুলে নেবো, নিয়ে ব্রেকফাস্ট করবো। আর ঘড়িতে বাজে, এই ঘড়িটা আমাদের বন্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছি না এখন। ঘড়িতে বাজে 10:48। আমিও ব্রেকফাস্ট করবো, তারপরে তখন মাংসটা ধুয়ে রান্না চাপিয়ে দেবো। তো বন্ধুরা,
ব্রেকফাস্ট করার পর গরম গরম চা বর্মশাইয়ের জন্য রেডি, ওকে দিয়ে দেবো। আর আমারটা ওখানে রাখলাম, ওকে দিয়ে আসবো তারপরে খাবো। চাটা দিয়ে চলে আসলাম। তো এই হচ্ছে টমেটো, এটা কিছুটা মাংসতে দেবো আর চাটনি হবে টক দই চিকেনের জন্য। এখানে রয়েছে পেন খেজুর, চাটনিতে দেবো। ভাতটা চালটা ধুয়ে বসিয়েছি, এখানে কেবল বেগুনটা কেটে রেখেছি। আর এই যে রয়েছে আমার চা, খাবো। আর এই মাংসটা কেবল বের করে রাখা হয়েছে জাস্ট, এবার এটাকে ভালো করে ধোবো। বেগুনটা ঠিক যত ভালো ভেবেছিলাম ততটা নয়, আসলে ওপর থেকে কোনো কিছুই বোঝা যায় না, কি মানুষ কি সবজি, এখন সবই অন্যরকম। যে যাই হোক, বেগুনটা একটু ধুয়ে নিলাম আর তার সাথে লবণ চিনি হলুদ মাখিয়ে ভালো করে কড়া তেলে ভেজে নেবো। গরম গরম ভাতে গরম গরম বেগুন ভাজার মজাই আলাদা। আমি যদিও বা খাই না, কিন্তু তবুও আয়েসটা বুঝি। তো যাই হোক, এখানে ভেজে নেবো আর তারপরে বাকি রান্নাগুলো সারবো। আজকে এতটা পরিমাণ লেট হয়ে গেছে, আর ছুটির দিনে এরকমই হচ্ছে, ঘুম থেকে উঠতে সবে লেট। তো একটা একটা করে কুটনো কাটি আর করে হয়ে যাবে ঠিক টাইমেই, ছুটির দিন বলে কথা। তো বন্ধুরা, চা বেগুনটা ভাজতে দিয়ে এসেছি, আর সাথে করে এখানে চাটা নিয়ে এসে রাখলাম, কারণ দেখবেন এই দেখুন আমার ছোট্ট ছানাটা খুলে চেপেছে। আর এখন ফ্রেন্ডের জন্য ওয়েট করছে, খেলবে, দুজনে মিলে খেলবে, তার জন্য অপেক্ষা করছে। আসছে না বলে সোনার মুখটা ভার নাকি, কি হয়েছে? মন খারাপ? আসবে, দাঁড়া, ওকেও তো সময় দিতে হবে, বলো, আজব ব্যাপার। যখন চাটা খাই পড়ে যাবো কিন্তু আমি, ঢিপ করে একদম দুজনে মিলে। চাটা খেয়ে নিয়ে তখন বাকি রান্নাগুলো করবো। হচ্ছে বাপরে কি রোদ আজকে বাইরে, অসহ্য রোদের তেজ, একদম চরম রোদের তেজ, টেকা যাচ্ছে না। আর এই গরমে কালকে ওরা খেলেছে, কালকে থেকে আজকে তো কিছু বেশি গরম লাগছে, তাই না বাবু? শোনা, আমার এখন স্কুল ছুটি, কোনো কাজ নেই, কর্ম নেই, শুধু খালি নিজে বিরক্ত হচ্ছে আর সবাইকে বিরক্ত করছে। মুখে দেখুন একদম ঠিক লাল মুখ বাঁদরের মতো লাগছে, তাই না? পুজো এই সময় খেলছে, তো আমি দেখলাম যে না, চটপট করে রান্নাগুলো করে ফেলতে হবে। আর বাকি রান্না মোটামুটি হয়ে গেছে। তো এখানে আমি ফার্স্টে চিকেনকে আজকে আলু দিয়ে করবো, তাই চিকেনের জন্য আলুটা ভালো করে ধুয়ে একদম লালচে লালচে করে ভেজে নেব। আর তার সাথে বাইরের ঘর দোর সমস্ত রকম মোছামুছি করে নেব। চরম চরম নোংরা, মানে এত পরিমাণ ঘরে ধুলো ঢুকে যাচ্ছে, যার জন্য আরও বেশি করে মুছতে হচ্ছে। তো যাক, মপটা থাকাতে আমার একটা সুবিধা হয়েছে যে আমাকে নিচু হয়ে ঘরটার অতটা মুছতে হয় না। তো যাই হোক, সমস্ত ঘর দোর মোছামুছি হয়ে গেছে কমপ্লিট। ঘর দোর মুছলাম, মুছে তোজোকে বাথরুমে স্নান করতে, আর ওদিকে চিকেনটা হচ্ছে একটু বসে পড়লাম। খুব টায়ার্ড লাগছে, মানে শরীরে জোর পাচ্ছি না এরকম। কিন্তু সত্যি কথা বলে তোজো আছে বলে মনে হয় যেন না, যতটা পারি চটপট করে এগিয়ে রাখি, ওই জন্য আমার শক্তি মানে একদমই এনার্জি নাই। কী যে হচ্ছে, কে যেন মনের জোর হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। যে কবে না সুস্থ থাকতে পারবো জানি না। যে ঘর দোর মুছে দিয়ে দরজা জানলা সব লাগিয়ে দিলাম, হাওয়া দিচ্ছে আর ঘরে ঘরে ওপর ধুলো ঢুকছে। রাস্তার ধুলো রাস্তায় থাকে না, ঘরে ঢুকে পড়ছে, আর রাস্তা ক্লিয়ার। তো যাই হচ্ছিল, তোজো স্নান করে আসুক, ওকে গাটা মুছিয়ে দিয়ে আমি বাকি রান্নাটাকে সেরে নিয়ে স্নানটা করতে সব করছি। খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন দেখছি হঠাৎ করে একটু মেঘ করছে, জানি না কি ব্যাপার, বৃষ্টি হওয়ার কথা আছে শুনেছি। আর এই দেখুন, ঘন্টুর এখন একটা পার্মানেন্ট জায়গা হয়েছে গরমের সময়। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন এখানে ঘুম। তারপরে বাবা এসে ফ্যান চালিয়ে ঘরে ঘুমাবে, তখন এই দরজার মুখটাতে একদম মুখ মাথা সব ভরে নাক ডেকে বেঘোর ঘুম, মানে ওরে বাপরে কে পায়, ওর থেকে সুখী কপাল কে আছে। এই যে ঘুমাচ্ছে দেখুন, সেই কখন ঢুকেছে, 10:30 11টার সময়, তো তখন থেকে ঘুমোচ্ছে, কি অবস্থা। তো চলুন একটু রেস্ট নেবো, তো তোজোকেও ঘুম পাড়াবো, এদিকে আমার ঘন্টুও ঘুমাক। বাবরে ঘুমোচ্ছে, চল আমরা ঘুমাবো, ও ঘুমাবে একটু এখানে আরাম করে একদম। আর এই দিকটা একদম পুরো ধুলোময় করে দিয়েছে। আমি এখন একটা ভালো ঘুম দিলাম, আর মার ঘুম তো আর হলো না সেরকম বিশেষ। আর মা খালি এমনি যখন চুল আঁচড়াচ্ছে, মা সন্ধে দেবে, আর মায়ের মুখটা এখন দেখো কীরকম মানে ভেবেছিলাম যে খাওয়া দাওয়া তো সলিড হলো, ঘুমটা খুব ভালো হবে, তো বাবা কোথায় কি হলো, কি কষ্ট বুকে লাগলো। আমার চুলটা বেঁধে নিলাম, সন্ধ্যেবেলা সন্ধে দেবো, তো সন্ধে লেগে গেছে, ঘড়িতে বাজে 6টা 15 20 এরকম নাগাদ মতো। তো সন্ধে টন্ধে দিয়ে চাটা তখন বসাবো, আর তোজোকে একটু গরম গরম দুধ, তার সাথে 2টো বিস্কিট দেবো আজকে।
না নয়, হ্যাঁ। না। এই দেখুন আমার ব্যাঙ এখানে এখন মুড়ি খাচ্ছে। এটাকে ব্যাঙ বলবো না কি বলবো বলুন তো? একটা পা জলে আর একটা পা ডাঙায় গিয়ে আছে। তো যাই হোক, এখন এখানে একটু শুকনো মুড়ি খাচ্ছে। এটাকে খেতেই হবে। অনেকে বলে যে শুকনো মুড়ি খাওয়া ভালো লাগে, কিন্তু বাচ্চাদের যখন যেটা ভালো লাগে। তো যাই হোক, এখন মুড়ি খাচ্ছে। একটু পরে দুধটা গরম করে দেব, আর না খেতে হবে। আর এখানে আমার জন্য এখন তো বর্মশাই নেই, তো আমাদের আর বাবার জন্য একটু লাল চা করলাম, আদা দিয়ে আর তেজপাতা দিয়ে, তার সাথে বিস্কুট। সন্ধে দিয়ে দিলাম, আর তারপরে চাটা খাওয়া হয়ে গেছে, সন্ধে দিয়ে দিয়েছি। এখন শুধু কাজ বলতে রাত্রে কি রান্না হবে, বিছানা টিছানা ঝাড়বো। তোজোর পড়াশোনা এখন নেই, এখন কদিন দেরি আছে। তো যাই হোক, সকালবেলা তো সেরকম করে আরাম আয়েস করে বসার সময় হয় না, আর বড়মশাই নেই, তো রান্নার চাপটা বলতে সেরকম নেই। দিনেকার চিকেন রয়েছে, আর দেখি যদি রুটি খাই তাহলে তার চটজলদি করে রুটি হয়ে যাবে, রুটি মিষ্টি আর চিকেন খেয়ে নেবো, ব্যাস। তো দেখলাম একটু বাইরে বসি, আর এখানে তোজো বাবু আমার খেলেছে, এই যে খেলাধুলো করছে, আর আমি একটুখানি বসলাম। তারপর তো ও চলে আসবে, তারপর দেখা যাচ্ছে কি হচ্ছে। প্রতিদিন তো সে একই থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি, তোর কী খাবো আর কী করবো। তো আজকের মতো এইটুকুই, দেখা আছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগ নিয়ে আমি আর তোজো আমরা দুজনে মিলে চলে আসবো। আজকের মতো টাটা 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 টাটা।